উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পাতিকোলা পুকুরিয়া মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজো, নওজওয়ান সাথীও, প্রচন্ড শীত ঠান্ডা, এরপরও আপনারা ধৈর্য ধরে আছেন। আমি আপনাদের সামনে একটি বিষয় আপনাদেরকে বলবো 2 মিনিট পর। তার আগে আপনাদের একটু দুটি অনুরোধ করব, একটু রাখার চেষ্টা করবেন। একবার বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ডিস্টার্ব করব, মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন সবাই ইনশাআল্লাহ। বলেন, একটু কথা বলবেন তো। আপনারা যদি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। আর আপনারা অনেক জায়গার মানুষ এমন আছে যারা কথা বলেন না, মনে মনে ভাবে যে মুলিসে বক্তা আপনি, আমরা কেন বকবো, হুজ্জুতি পাটি। কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব বলে মনস্থ করেছি, ভাবনা চিন্তা করছি, তা হলো সুসংবাদ প্রাপ্ত লোক কারা। আল্লাহর সুসংবাদের নাম হলো জান্নাত। সেই জান্নাতের সুসংবাদ পাবে কারা? জান্নাতের সুসংবাদ কাদেরকে দেবেন? জান্নাতের সুসংবাদ পেতে গেলে আমাদেরকে কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনি 5 মিনিট টাইম আমার দিকে অ্যাটেনশন থাকেন, নড়াচড়া করবেন। একটা সময় নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। আপনারা জানেন হাদিসে আশারা মুবাশশারার কথা বলা হয়েছে, 10 জন ব্যক্তির জান্নাতের কথা বলা হয়েছে, যাদেরকে দুনিয়াতেই জান্নাতি বলা হয়েছিল। একবার বলুন সুবহানাল্লাহ। সেই 10 জনের নাম বলেছিলেন আল্লাহ নবীর মাধ্যম দিয়ে। তাহলে বোঝা যায় নবী রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। কিন্তু 2025 সাল ডিসেম্বরের 25 তারিখ দিবাগত রাত্রি চলছে, আর কোন নবী নেই, আর কোন রাসূল নেই। নবী বলছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ এবং শ্রেষ্ঠ নবী, লা নবিয়্য বা'দ, আমার পরে আর কোন নবী আসবেন না। তাহলে নবীদের রাস্তা বন্ধ, রাসূলের রাস্তা বন্ধ, বিধায় আসমান থেকে জিবরাইল আর কোনদিন ওহী নিয়ে আসবেন বলেন না। তাহলে এখন পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যে সকল বান্দা বান্দীরা পৃথিবীতে আসবেন, ইনারা জান্নাতে যাবে,
এই সুসংবাদটা দেবেন কে, নিয়ে আসবেন কে? যেহেতু আর কোন নবী রাসূল নেই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা তাওবাতে আল্লাহ বললেন, বান্দা আর নবী লাগবে না, রাসূলও লাগবে না, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দীকে আমি জান্নাতের সুসংবাদ দিব, আমি অ্যাডভান্স অগ্রিম আমি কোরআনে তাদের পরিচয় বলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবেন, সে সকল মায়েরা কারা, সে সকল ভাইয়েরা কারা? আল্লাহ কোরআনে একটা একটা করে বলেছেন, আমি আপনাদের একটা একটা করে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা তওবাকারী হবে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, তওবা করবে, আমি আল্লাহ সেই সকল বান্দাদের তওবা কবুল করব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। তাই আল্লাহ এক নাম্বার বলেন, তওবাকারী হয়ে যাও হে লোক সকল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো, মাফ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব, আমি তোমাদেরকে জান্নাতি দিব। বান্দা তোমাদের চিন্তা রবে না, থাকবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মানুষ যখন অঢেল গুনাহ করে, কোন মানুষ যখন অনেক গুনাহ করে, এরপরে আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহর নাম গফুর, তিনি মাফ করনে ওয়ালা, এই নিয়তে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী বললেন, শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। বান্দা আল্লাহ কারো পরোয়া করেন না। এরপর নবী বললেন, শোনো, তোমাদের পাপ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, তোমাদের গুনাহ যদি পৃথিবী পরিমাণ হয়ে যায়, দুনিয়া পরিমাণ গুনাহ করার পর আল্লাহ মাফ করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, নবী বলছেন আল্লাহ আপনার দুনিয়া পরিমাণ গুনাহকেও মাফ করবে। বান্দা আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এজন্য মুসলমান আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবে। তিনি চরম পরম দয়ালু, তিনি বড়ই ক্ষমা করনে ওয়ালা। তাই আল্লাহ এক নাম্বার বলেন, তওবা করনে ওয়ালা হয়ে যা। সবটি মানুষ বলেন, একসঙ্গে বলবেন, তাহলে তওবা করব কার কাছে? আল্লাহর নামটা জুড়ে বলেন, তওবা করব কার কাছে? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তিনি হার টাইমে তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোদেরকে জান্নাতি বানিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। হাদিস রাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আযান হয়, সূর্য ডুবে যায়, রাত্রি শুরু হয়, আপনারা আমার দিকে টেনশন থাকেন মায়েরা ভাইরা, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয় রাত্রি বেলায়। আমার দিকে দেখেন, আল্লাহ তার নিজের হাত
পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, যখন সূর্য ডুবে যায় রাত আরম্ভ হয় তখন পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দেয়। আল্লাহ বলতে থাকে, হে দিনের পাপী, যারা দিনের বেলায় পাপ করেছ, গুনাহ করেছ, অন্যায় করেছ, আল্লাহর বিধান মানো নাই, পাপ করে বসে গেছ, বান্দা আমি রাত্রি বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের দিনের পাপকে ক্ষমা করে দেব বান্দা। এরপর নবী বলেন, সূর্য যখন উদিত হয়, ফজরের পর যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অন্য হাত জমিনের দিকে আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে বলতে থাকে, হে রাতের পাপী শুনে নাও, যারা রাতের বেলায় গুনাহ করেছ, জিনা করেছ, চুরি করেছ, ব্যভিচার করেছ, অন্যায় করেছ, আমি হাত বাড়িয়েছি, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি তোদের রাতের পাপ সমূহকে ক্ষমা করে তোদেরকে জান্নাতি বানিয়ে দিব বান্দা। নবীজি বললেন, পাতিকুলার লোক শোনো, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠে যাবে। নবী বলেন, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, ততদিন আল্লাহ তার বান্দাদের দিকে হাত বাড়িয়ে থাকে, বান্দা বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, বান্দা আমি আল্লাহর কাছে তোরা মাপ চা, বান্দা আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা তওবাকারী হবে রে, আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিব রে, ওদের চিন্তা রবে না, রবে না, রবে না। এবার আবার বলেন, আপনারা আমার দিকে একসঙ্গে বলবেন, তাহলে ক্ষমা চাইবো কার কাছে? ক্ষমা করবেন কে? আল্লাহ। এখন আরেকটা জিনিস বলি, একটু বুঝেন। তওবা দুই প্রকার, আপনারা বলেন ক প্রকার? সবকি মানুষ একসঙ্গে বলেন ক প্রকার? দু প্রকার। আমার দিকে দেখেন, আমি দেখাচ্ছি প্রকারটা। এটা আমার তওবা, আর একটা আমার ছোট ভাই সোহেলের তওবা। আমার দিকে দেখেন, ও তওবা করছে, আগে ওরটা শুনেন তারপর আমারটা দেখেন। ও জীবনে অনেক পাপ করেছে, তওবা করছে, আমার দিকে খুব খেয়াল রাখে। ও তওবা করছে, ও আল্লাহ চুরি করেছি ক্ষমা করে দাও, মিথ্যা কথা বলেছি মাফ করো, আল্লাহ নামাজ পড়িনি মাফ করো, ব্যভিচার করেছি মাফ করো, গালি দিয়েছি মাফ করো। তাহলে ও খালি মাপ চাইলো। সবাই বলেন কি চাইলো? মাপ চাইলো। একটু বুঝেন কি চাইলো? মাপ। এবার আমি আমার তওবা করছি, আল্লাহ আর চুরি করব না, আর মিথ্যা বলবো না, আর গালি দিব না, আর ব্যভিচার করব না, আমি একবারও ক্ষমা চাইলাম। খালি ক্ষমা চাইলো, আমি ক্ষমা একবারও চাইলাম না। সবাই বলেন, এই দুটো তওবার মধ্যে কারটা ভালো, আমারটা না ওনারটা? হ্যাঁ, দুরকম হয়ে গেল যে। এখানে তৃণমূল বিজেপি এখানে গেছে ভাই, কেউ বলছে ওনারটা, ইনি বলছেন আমারটা। মাশাআল্লাহ, যাক, মত তো একটা দিয়েছেন। কিছু কিছু লোক তো কিছুই বললো না, তা আপনি তাও তো ভালো। যারা বললেন উনারটা তারা ভুল বললেন, যারা বললেন উনারটা যে মাফ করো মাফ করো মাফ করো, ভুল বললেন। কেন? ও তওবা করছে, আল্লাহ চুরি করেছি মাফ করে দাও, মানে আবার চুরি করব। কি বলছেন? হ্যাঁ না বলে না? অপশন থাকে না পেছনে? আল্লাহ গালি দিয়েছি মাফ করব না, আবার গালি, অপশন আছে কিন্তু। আর আমি কি বললাম? আর গালি দেব না, আর চুরি করব না, আর মিথ্যা বলবো না। এবার হাদিস, কোন মানুষ যদি তার পাপ ভুলকে ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা
তওবা করে নেকি শুরু করে, ভুলকে ছেড়ে নেকি ধরে নাই, আল্লাহ তার অতীতের পাপগুলোকে নেকি বানিয়ে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে বলতে হবে না যে আল্লাহ মাফ করো, আরে আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আপনার গুনাহকে নেকি বানিয়ে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি গুনাহ আছে আপনার সব মাফ হবে। আরেকটা হাদিস আপনাকে শোনাই, এই হাদিস শোনাবো তো চমক লাগবে। উটের রাখাল, হাদিসের রাবী হযরত আনাস, উট চড়াতে গেছে মরুভূমিতে, 8 দিন 9 দিন বাড়ি আসবে না। আচ্ছা বলেন, মরুভূমিতে সব জায়গায় খাবার अवेलेबल পাওয়া যায় না, একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম না? বলেন, বিশেষ করে পানি अवेलेबल নয়। রাখাল গেছে উট চড়াতে, তার খাবারও কিছু নিয়ে গেছে, 7 দিন 8 দিন আসতে পাবে না। এবার উটের পিঠের উপরে খাবারটা ঝুলিয়ে দিয়েছে, রাখাল কোন এক জায়গাতে বসে গেছে, আর উট আপনার চড়ছে। আমার বাংলা বুঝতে পারছেন? চড়তে 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 রাখাল খানিক ঘুমিয়ে গেছে, চোখটা লেগে গেছে। হঠাৎ করে চোখ খুলে দেখছে ইন্নালিল্লাহ, কোন উট আর সামনে নাই, সব চড়তে চড়তে হারিয়ে গেছে। উট তো মরুভূমির প্রাণী, চড়তে চড়তে দেখবেন 7 দিন পর আবার মালিকের বাড়িতে আসবে। উট হারিয়ে গেল, লোকটা খুঁজতে 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 পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়েছে। আসলে উটের জন্য পেরেশান হয়নি, উটের সঙ্গে খাবারটা হারিয়ে গেছে, উটের জন্য পেরেশান। কথা কি বুঝতে পারলেন? মানে উটও গেল আর খাবারও, ওই যে বলে না আমও গেল আমার ছালা, ওই রয়ে গেছে। বেচারা পেরেশান, খাবারটা কোথায় পাবে মরুভূমিতে? অনেক খুঁজতে খুঁজতে পেরেশান। আমার দিকে লক্ষ্য করে, লোকটা চিন্তিত হয়ে আবার এক জায়গাতে বসেছে। কোথা গেল রে? গেল তো গেল কোথা? বসে থাকতে চোখটা লেগে গেছে, খানিকক্ষণ চমকে উঠে গেছে, দেখে সুবহানাল্লাহ, সামনে আবার তার উটও হাজির, তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলেন, লোকটা খুশি হবে কি হবে না? এতটি লোক বলে না গো, খুশি হবে না? লোকটা খুশি হবে, মানে এত খুশি হয়েছে, খুশি হয়ে বলছে আল্লাহ আনা রব্বি আনতা আব্দুক, আল্লাহ আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম। কাকে গোলাম বলছে? আল্লাহকে গোলাম বলছে। আল্লাহকে বলছে তুই গোলাম, আমি মালিক। কেন? মুফাসসিরিনগণ বলছে কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। কেন হবে না? এত বড় মিস্টেক হলো কি করে? হারিয়ে যাওয়া জিনিস পেয়েছে বলে। মুহাদ্দিসগণ বললেন শোনো, যখন কোন বান্দা আল্লাহর বিধান বাদ দিয়ে গায়রুল্লাহকে মানে, পাপে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহকে ছেড়ে দেয়, নবীর আদর্শ ছেড়ে গুনাহে নিমজ্জিত হয়, আমার আল্লাহ তার বান্দার দিকে অপেক্ষা করে, আমার আল্লাহ তার বান্দার দিকে ইন্তেজার করে। যখন বান্দা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই রাখাল হারিয়ে যাওয়া খাবার পেয়ে যত খুশি হয়েছে, আমার আল্লাহর কাছে যখন কেউ তওবা করে ফিরে যায়, আমার আল্লাহ এই রাখালের চাইতে অনেক অনেক গুণে বেশি আনন্দিত হয়, আল্লাহ এর চাইতে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। এজন্য মুসলমান, গুনাহ তো হতেই পারে, আল্লাহর কাছে তওবা করে নাও, তুমি হবে আল্লাহর প্রিয় পাত্র, তুমি হবে আল্লাহর প্রিয় বান্দা। এজন্য তওবা করে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, থাকবে না। সব পাপ খালি একবার আল্লাহকে বলো, অন্তর থেকে বলো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ আমাদের জান্নাতি বানাবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটা তথ্য বলি, আপনারা যেটি মানুষ ঠান্ডাতে আছেন উপকৃত হবে। একজন গবেষক বলছেন, ইসলামিক পণ্ডিত বলছেন, একজন গবেষক বলছেন, ইসলামিক পণ্ডিত, আমার কথাটা গুরুত্ব দিয়ে বুঝেন,
তিনি বলছেন যে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। জি ভাই, ও ভাইয়া, আল্লাহ যদি মানুষকে গুনার কারণে জাহান্নাম না দেয়, এত কষ্ট করে ঠান্ডাতে জালসা শোনা দরকার আছে? গান শুনতে হবে, হিসাব তো তাই বলছে। এত কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ে কি লাভ? তিনি বলছেন আল্লাহ মানুষকে পাপের কারণে গুনার কারণে জাহান্নাম দেবে না। আচ্ছা, কথাটা আশ্চর্য মনে হচ্ছে? তাহলে জাহান্নাম দিবে কেন? তাহলে জাহান্নাম দেবে কেন? এদিকে দেখি, আমার এই যুক্তিটা আপনি শুনলেন, আপনি বুঝতে পারবেন। আমাদের নবী বলেছেন আমাদের ব্যাপারে, কুল্লু বানি আদামা খাত্তাউন। আলেমরা বলবেন, নবীজি বলেছেন মানুষেরা, আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে। সবাই বলেন, কথা বলবেন। তাহলে আমাদের ডিউটি গুনাহ করা। আমাদের ডিউটি কি? এটা বলে না গো। আমাদের কাজ কি বলে? গুনাহ করা। এটা নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে। তাহলে আমাদের ডিউটি গুনাহ করা। একটু মুখ খুলবেন, তাহলে বুঝাতে পারবেন। আল্লাহর নাম গফফার। একটু বলেন, আল্লাহর নাম গফফার, তিনি মাফ করনে ওয়ালা। তাহলে আমাদের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি মাফ করা। একটু সবাই বলেন, আমাদের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি মাফ করা। বাস এতটুকু বুঝেন। এবার এই ছেলেটাকে মনে করেন কিয়ামতের দিন ফেরেশতাতে বলছে, এই 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 চল জাহান্নাম চল। তখন বলছে, হ্যাঁ তোর কথাতে জাহান্নাম যাব। তোকে মজা লাগছে নাকি? বা যাব না। ফেরেশতা বলছে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না। আল্লাহ বলছেন, এই এই চল চল। তো এই ছেলেটা আল্লাহকে বলবে, আল্লাহ কেনে যাব? একটু হ্যাঁ না বলেন, কৈফিয়ত চাইবে তো? আল্লাহ কেনে যাব? তো তখন যদি আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তাহলে বিপদ আল্লাহর হবে, কার হবে? এটা কথা বলে না। যদি আল্লাহ বলে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন তুই বলবে আল্লাহ তোমার নবী বলেছেন মানুষেরা ভুল করবে, তো আমি ভুল করেছি মানে ঠিক কাজ করেছি, আমার ডিউটি তো ভুল করা। আল্লাহ তোমার নাম গফফার, তোমার ডিউটি মাফ করা, তাহলে আমার ডিউটি গুনাহ করা, আমি ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, ডিউটি তো ফাঁকি কেন দিয়েছে বলো? তাহলে বিপদ কার? হ্যাঁ, একটা লোক বলছে আল্লাহ, তাহলে বিপদ কার? একটু আপনারা বলেন। কাউরি লয়। এই জন্য আল্লাহ বলবেই না গুনার কারণে জাহান্নাম যা। কি বলবেন? আল্লাহ বলবেন, বান্দা গুনার কারণে জাহান্নাম নয়, তুমি যে গুনাহগুলি করেছো ওই গুনাহগুলো আমি আল্লাহর কাছে মাফ না চাওয়ার কারণে তোমরা জাহান্নাম যাও। আমি আল্লাহর কাছে তওবা না করার কারণে তোমরা জাহান্নাম যাও, গুনার কারণে নয়। গুনাহগুলো ক্ষমা চাওনি কেন? আমি তোমাদের বারবার কোরআনে বলেছিলাম, তুবু ইলাল্লাহ, তোরা আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করবে বান্দা। হে পার্টিকুলার মুসলমান, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে জাহান্নাম চল, কেন কেন কেন? আল্লাহ বলবেন তওবা করিসনি কেন? আমি আল্লাহর কাছে মাফ চাইলি না কেন? মাফ না চাওয়ার কারণে আজকে জাহান্নাম যেতে হবে। আজকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। একবার সবাই বলেন শেষবারের মতন, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে জান্নাত হবে। দুই, আমি একটা একটা করে বলবো, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন, জান্নাতের সুসংবাদ কাদেরকে দেব? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, আল আবিদুন,
इबादत करी के, इबादत करने वाली के, इबादत करने वाला के আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব বান্দা। যার ইবাদত নেই তার জান্নাত নেই, এইজন্য ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। 5 মিনিটে শেষ করব এটা। 3 নাম্বারটা বলবো। এখন আপনারা একটু মুখ খুলে বলেন, যতটি মুসলমান সবাই আমার ভাই, আপনারা বলেন একজন মানুষের কম বেশি সবার ইবাদত আছে, আছে না ভাই? ইবাদত নাই এরকম মানুষ আছে? রাস্তাতে একটা ইট পড়ে আছে, ওটা হটিয়ে দিলেন, এটাই ইবাদত। তাহলে ইবাদত নাই এরকম মানুষ পাওয়া? সব মানুষের ইবাদত আছে। এবার আমি আপনাকে বলি, একজন মুমিন মুসলমানের টোটাল জিন্দেগিতে ইবাদত হয়ে যাবে, টোটাল জিন্দেগিতে ইবাদত হবে। যেমন আপনি রাস্তা, আপনি ঘুমাবেন, আপনার ঘুমানোটাও ইবাদত। আপনি পায়খানায় যাবেন, পায়খানা টয়লেটে যাবেন, ওটাও ইবাদত। আপনি রাস্তায় চলবেন, এটাও ইবাদত। আপনি বলবেন ভাই আব্দুর রহমান, একটা লোক পায়খানায় যাবে ওটাও ইবাদত? বলে হ্যাঁ, ওটাও ইবাদত। ঘুমাবে ওটাও ইবাদত। রাস্তায় হাঁটবে ওটা। দেখি একটু দেখাই আপনাকে, একটু দেখেন আমার দিকে দেখেন। যখন বাথরুমে যাবেন, দোয়া পড়বেন, প্রথমে বাঁ পা দিবেন, ভেতরে চলে গেলেন, প্রয়োজনীয় কাজ শেষ, ওর ভিতরে কোনো কথা বলবেন না, বাথরুমে কথা বলতে হয় না। এরপরে যখন বের হবেন, ডান পা দিবেন, দোয়া পড়ে বের হবেন। তাহলে আপনি বাথরুমে বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখতে থাকবে। বলুন একবার সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলুন। 2, আপনি রাস্তায় হাঁটবেন, ওটাও ইবাদত। বলে বলিছে রাস্তায় হাঁটবো ইবাদত হবে? বলে হ্যাঁ। যখন বাড়ি থেকে বের হবেন তখন দোয়া বলবেন। দোয়া জানেন তো? বাড়ি থেকে বের হবেন দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দোয়া পড়ে বের হবেন। ডান দিক দিয়ে হাঁটবেন। কোন দিক দিয়ে হাঁটবেন? এখন একটু গন্ডগোল লাগবে। আমরা বললাম ডান দিকে হাঁটেন, তো দেশের আইন সংবিধান বলছে বাঁ দিকে হাঁটো। তাহলে কোন দিকে হাঁটবেন? একটা লোক বুঝে মরিস বাড়ি থেকে বেরিয়ে হবো না, বুঝে আমি কোনো ঝামেলাতে নাই, একদম নিরপেক্ষ। কিন্তু ইসলাম বলছে ডান দিকে হাঁটো, সরকার আইন বলছে বাঁ দিকে হাঁটো। তাহলে কোন দিক দিয়ে হাঁটবেন? দোয়া পড়ে বাড়ি থেকে বের হবেন, প্রথমে 2-4 মিনিট ডান দিকেই হাঁটবেন, এরপর আপনি বাঁ দিকে চলে যাবেন। তাহলে ইসলামের আইন মানা হলো, দেশের সংবিধান আইন মানা হলো। আপনি যখন এইভাবে কৌশল অবলম্বন করে হাঁটবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, আপনার ঘুমটা ইবাদত। দেখি দেখি একটু দেখাই, উজু করে ঘুমাবেন। এখন বলে মুনি সাহেব বাড়িতে স্ত্রী আছে, কি করে উজু করে ঘুমাবো? রাতে ডিউটি আছে আমাদের, বাচ্চা ছেলে আছে, বুঝে নেবেন। স্ত্রীর সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক হবে, এর চেয়ে আর বললাম না। তা আপনি কি করে উজু করবেন? হ্যাঁ, উজু করে ঘুমাবেন। বলে স্ত্রী মিলন করতে হবে, উজু ছুটে গেছে, ছুটে যাক। আবার স্ত্রী মিলন করার পর সঙ্গে সঙ্গে আপনাকে গোসল করতে হবে না। অনেক বোকা লোক আছে রাতের বেলায় গোসল করে শেষ। যদি রাতে 2 বার মিলন করে তো 2 বার গোসল করে, আছে না নাই? 2 বার গোসল করতে হবে। আপনি রাতের মনে করেন রাত 11টার সময় স্ত্রী মিলন হয়ে গেছে, তখন আপনি ভাবছেন রাত তো এখন অনেক বাকি, আরেকবার মিলন হতেও পারে। তখন আপনি কি করবেন? উঠে লজ্জাস্থান ধুয়ে নেবেন, উজু করে ঘুমিয়ে যাবেন। আবার রাত 2:30টার সময় আরেকবার মিলন হতে পারে, ফজরের আগে গোসল করে ফজরের নামাজ পড়বেন। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আপনি উজু করে ঘুমাবেন, এরপরে সূরা মুলক তেলাওয়াত করবেন। একটা ফজিলত, কেউ যদি রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করে, বিশ্বনবী বলছেন ওই লোকের কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো আযাব হবে না। উজু করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো তেলাওয়াত করবেন। প্রয়োজনে শরীরে নিজে নিজে ফু দিতে পারেন। নির্দিষ্ট দোয়া পড়ে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন। ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানের ইবাদত সম্পূর্ণ জিন্দেগিতে ইবাদত সিস্টেমে ফিরে আসতে হবে। আল্লাহ দ্বিতীয় নম্বর বলছেন তোমরা ইবাদতকারী হও। হে আমার মা, তোমরাও এই ইবাদতগুলো মেইনটেইন করো, মেনে চলো। আল্লাহ ইবাদতকারীকে কিয়ামতের দিন জান্নাতের সুসংবাদ শোনাবেন। আরেকবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 3, জান্নাতের সুসংবাদ নিতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর প্রশংসা করো। মুসলমান না শুকরি করবে না, সর্ব অবস্থাতে সর্ব হালাতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেবে, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবে। এজন্য মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান না শুকরি করতে পারে না। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা কার? আল্লাহ। একটু আমার দিকে দেখেন, একটু দেখেন, একটু হাত বাড়িয়ে দিছি, দেখে দেখেন, এদিকে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি কিছু লোক আছে না গো আপনাদের গ্রামে? নাই? সালাম দিলে কি কেমন আছেন বাপজি? আছি মোটামুটি বাপু, শরীর স্বাস্থ্য ভালো নাই। কত রকম না মোটামুটি। আবার তুমি যেমনই আছো, যেভাবে আছো, সর্বপ্রথম প্রশংসা করতে হবে। সবাই বলেন কার? আল্লাহর। তখন প্রথম আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলবেন বুঝাতে পারছি না আপনাকে। একটা লোক আল্লাহর কসম আপনার এই কথাটা যদি মেনে নিতে পারেন কাজে আসবে। একটা লোক তার পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, গরমের দিন রাস্তা কিরকম তাপ হয় একটু ভাবেন। খালি পায়ে পা দিতে পারছে না, লোকটা গরিব মানুষ। কানতে 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 আল্লাহকে বলছে আল্লাহ তোমার তো ইনসাফ ঠিক নেই, তুমি তো বেইনসাফ। মানুষকে কত দামি দামি জুতা পরিয়েছো আর আমি গরিব, আমাকে একটা স্যান্ডেলও দাওনি, 100 টাকা দাম। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। একবার বলো নাউজুবিল্লাহ। এই বলে রাস্তাটা হাঁটছে লোকটা, আল্লাহর বিরুদ্ধে বলছে। হঠাৎ করে সামনে একটা লোক, আল্লাহ তাকে দুটি পা দেয়নি, দুটি পা নাই। ওই লোকটা গড়াগড়ি দিতে 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 আগাচ্ছে, আল্লাহ তাকে দুটি পা দেয় নাই। এই স্যান্ডেল নাই কার আল্লাহর বিরুদ্ধে বলছিল। সঙ্গে সঙ্গে তওবা করে রাস্তাতে আল্লাহকে সাজদা দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে আল্লাহ? ওই লোককে তো তুমি দুটো পাই দাওনি, আমার তো দুটি পা আছে। এজন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে বলবেন আপনি গরিব, আপনার চাইতে হাজারো গরিব পৃথিবীতে এখনো বসবাস করে। তাহলে আল্লাহ আপনাকে যেমন রেখেছে, যেভাবে রেখেছে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে একটা যুক্তি দিই এবার। আপনাদের যে মালদা টাউন স্টেশন আছে, মালদাই কাছে, শামসি দূরে হবে, মালদা কাছে। দেখবেন রেল লাইনে যেগুলো লোহা আছে, রেলের লাইন অনেক লোহা অকেজ হয়ে গেছে, ওগুলোতে ট্রেন চলে না। একটু হ্যাঁ না বলে আছে না গো, বাতিল। এখন এটা ফকির মালদা স্টেশনে ভিক্ষা করছে, দেবাপ 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 দেবাপ। যার মুনাসিব হয়েছে দিচ্ছে না, দেয় না, ওর কোনো বাড়ি ঘর নেই। রাত্রি বেলায় যে অচল রেল লাইন যেগুলোতে রেল চলে না, ওই লোহাটাকে বালিশ বানিয়েছে ফকির, ঘুমাচ্ছে আর কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে বলছে আল্লাহ আমি কি পাপ করেছিলাম, আল্লাহ তুমি আমাকে তিরপালের ঘর দাওনি। আর ওই মালদাতে যারা 7 তলা 5 তলাতে ঘুমিয়ে আছে, ওরা কি ভালো কাজ করেছিল আল্লাহ? তুমি তাদেরকে বিল্ডিং এ 5 তলাতে রেখেছো। আমি কি খারাপ কাজ করেছিলাম? তিরপালের ঘর দাওনি, আমি রেল লাইনে শুয়ে আছি। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, বেইনসাফি। একবার সবাই বলেন নাউজুবিল্লাহ। বেচারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, রাত 1:30 বাজে। এমন ভূমিকম্প, থর থর করে রেল লাইন কাঁপছে। ফকির তাড়াতাড়ি উঠে গেছে যে অচল লাইন, আবার ট্রেন ছিল নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন ঢোকে নাই। ভূমিকম্প এত জোরে, মালদার 5 তলা 7 তলা বিল্ডিং গুলো হুজবুজ করে মাটির তলে ঢুকছে। তখন ফকির রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলল আল্লাহ
তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি পাঁচতলাতে থাকতাম, বিনা জানাজা বিনা কাফনে আমার দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। আল্লাহ তুমি রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। একবার বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান পাঁচতলায় থাকো চাই গাছতলায় থাকো, পাঁচতলায় থাকো চাই গাছতলায় থাকো, যেখানে যেভাবে থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন তুমি যদি আমার শুকরগুজার করো, আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব, তোমার কামাইকে আমি বাড়িয়ে দিব, তোমার পজিশনকে আমি চেঞ্জ করে দিব। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাদের জান্নাতে দিবে। মুসলমান কোনো চিন্তা হবে না। কোরআনে সবশেষে যে সূরা নাযিল হয়েছে, সবশেষে যে সূরাটা নাযিল হয়েছে কোরআনে, একটু আপনারা সূরাটার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শোনো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বলেন নবী যখন আমার সাহায্য তোমার কাছে যাবে, মক্কা বিজয় হয়ে যাবে, মক্কা ফাতহ হবে। আল্লাহর সাহায্য ছিল বলে মক্কা মুসলমানেরা বিজয় করেছিল, সাহাবীরা মক্কাকে বিজয় করতে পেরেছিল। এরপরের আয়াতে আল্লাহ বলেন শোনো, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন নবী শোনো, যখন মক্কা বিজয় হয়ে যাবে তুমি দেখবে মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে 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 ইসলাম কবুল করছে। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, এমন থেকে কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সাহাবীরা অনেকে আনন্দিত হয়ে গেল, আর কেউ কেউ বলতে লাগলো আমরা আনন্দ করব, আমরা বিজয় মিছিল করব, আনন্দ উল্লাস করব। আজকে আমাদের খুশির দিন, আমরা কামিয়াব, আমরা বিজয় হয়ে গেছি, বিজয় মিছিল হবে। আল্লাহ কোরআনে বললেন না, ও নবী শুনিয়ে দাও ওরা যেন সুখের দিনে বিজয় মিছিল বার না করে। হে নবী তুমি তাদেরকে বলে দাও ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন আল্লাহর প্রশংসা করে, সুখের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়াস্তাগফিরুহু এবং আল্লাহর কাছে ইস্তিগফার করে। নবী তুমি বলে দাও দুঃখের দিনেও আমি আল্লাহর প্রশংসা করব, সুখের দিনেও আল্লাহর প্রশংসা করব, আমি ওদেরকে ক্ষমা করব, জান্নাতের সুসংবাদ দেব, এদের চিন্তা রবে না, রবে না, রবে না। সবাই অন্তর থেকে একবার মহব্বতে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেন। একটা ঘটনা বলবো, অনেক মানুষ দেখবেন বড় লোক হয়ে যায় তো আল্লাহকে ভুলে যায়, এরকম লোক আছে না এলাকাতে? দেখবেন কিছু ছিল না, নামাজ পড়তো, একটা দোকান দিয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে দেখবেন নামাজ কমতে লেগে গেছে, ব্যবসা বড় হয়ে গেছে, লাস্টে মসজিদের ধারে কাছেও যায় না। এরকম ইমানদার কিছু আপনাদের এলাকাতে আছে না গো? এটা হাদিস শোনাই তাহলে। সালাবা একটা লোক নবীর কাছে এসে বলছে, হুজুর এই ভাই একটু দেখেন, হুজুর আপনি একটু দোয়া করেন। তো নবী বললেন কি দোয়া করব? নবী জিজ্ঞাসা করলেন কি দোয়া করব তোর জন্য? বলছে হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। একবার সাংঘাতিক দোয়া, মানে অল্পতে বড় লোক হতে চাইছে। নবীজি বলেন চুপ, এই জিনিস ভালো নয়। আচ্ছা ভালো নয় মানে কি হারাম? বুঝেন আমার, হারাম হারাম হবে, হারাম না। ভালো নয় আর হারাম দুটো এক নয়। ভালো নয় বললেন কেন? ভালো নয় বললেন এজন্য যে মাল, সম্পদ, ক্ষমতা ইমানদারকে বেঈমান বানিয়ে দেয়। একটু হ্যাঁ না বলেন ভাই, ঠিক বললাম না? নবী বললেন এই জিনিস চেয়েও না, অন্য কিছু চাও। ও নাছার মান্দা আবার দুদিন পরে হুজুর নবী আপনি একটু দোয়া করেন না। তো কি দোয়া করব তোর জন্য? আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয়।
আবার বললেন, আরে বাবা অন্য কিছু চান, খালি মাল 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 করছিস না, আমাকে এটাই লাগবে, আপনি দোয়া করেন। বাস, অনেক লম্বা কথা, আমি অত লম্বা করতে পারবো না। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা কসির মাল, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, কামায় বরকত দাও, ব্যবসা বাড়িয়ে দাও, উট বাড়িয়ে দাও, ঘোড়া বাড়িয়ে দাও, তোমবা বাড়িয়ে দাও, পজিশন চেঞ্জ করে দাও। একটু বলেন, নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? কোন অপশন আছে আর নেই, বিনা অপশনে কবুল হয়ে গেছে। বিশাল বড় বড় লোকটাকে ফজরের সময় মসজিদে দেখতে পাওয়া যায় না। কোথায় দেখতে পাওয়া যায় না? মসজিদে। যেটা ভয় ছিল ওটাই হলো। রাসূল বলছে, কি ব্যাপার রে, লোকটা নামাজ পড়তে আসছে না ফজরের সময়, কি ব্যাপার? 2-4 দিন পর জোহরের সময় নাই, আসরের সময় নাই। মুদ্রা কথা শুনেন, বেশি বেড়ে যাব না। এখন রমজান মাসে মাদ্রাসার মুলবিরা চেক নিয়ে আমাদের বাড়ির দরজায় আসে। আপনাদের দিকে আসে? এদিকে আসে না? এই মুলি সাহেব কেন এসেছেন? বলে যাকাত দিবেন না, যাকাত ওসর দিবেন না, দান করবেন না। এই যে যাকাতের জন্য মুলবিরা দরজায় দরজায় আছে। রাসূলের জামানায় এটা ছিল না, যার যাকাত বের হবে তাকে মাথায় করে নিয়ে যাকাত জমা করতে হবে, এটা ছিল রাসূলের যুগে। আর এখন কি হয়েছে বলেন তো? মুলবিরা দরজায় দিয়েছে, তা আবার কত নাটক। জি ভাই, এই দেখেন, লোকটা তো বড় লোক হয়ে গেছে, নামাজে নাই, যাকাত দেয় নাই, তো রাসূল বলেন, এই 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 ও আমার সাহাবীরা, কি ব্যাপার, সবাই যাকাত দিল তো ও যাকাত দিচ্ছে না, কি ব্যাপার? এই যাও তো, দুজনা যাও তো, এই দুটো বস্তা নিয়ে যাও তো, ডালি নিয়ে যাও তো, খবর লাও তো, যাও, জিজ্ঞাসা করবে নামাজটা কেন পড়ে না। আমার কথা রাগ করবেন না। নবীজি যে বললেন, এই সাহাবীরা যে বলছেন, আসসালামু আলাইকুম ভাই, রাসূল পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? বলছে যে সবাই যাকাত জমা করেছে ভাই, আল্লাহ তোমাকে তো বেলায় বড় লোক বানিয়েছে, যাকাতটা দিবা না? তখন বলছে, হ্যাঁ যাকাত? কোথায় যাকাত, কিসের যাকাত? বলে বিশ্বনবী পাঠিয়েছে যাকাত দেওয়ার জন্য, শতকরা 2.5 টাকা। তখন বলছে, মুহাম্মদকে বলিস এত সস্তাতে পাওয়া যায়নি, খুব কষ্টের কামাই আছে এটা, এক কানা কুড়ি দিতে পারবো না। দেখেন কোথা ছিল কোথায় এলো, কোথা ছিল কোথায় এলো। বাস, আমি বেশি বেড়ায় যাচ্ছি না। তখন ওই লোকটা বলছে, ওই ভাই তো তুমি মসজিদে যাও না কেন ফজরের সময়? জোহরেও দেখতে পাই না মাঝে মধ্যে, ফজরে তো কোনোদিনই যাও না। তখন কি বলছে দেখে, ফজর আজান দেয় 5টায়, মুয়াজ্জিন যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাম, আমার 75টা কর্মচারী আছে, সবাই বলেন কতটা? আমি যে আজান শুনছি উঠলাম, আরে কবির, জামির, জমশেদুর রে, এই উটগুলোকে খুল রে, এই দুম্বাগুলো ছাড় রে। এই করতে করতে বেলা 6:30 বাজে, নামাজ পড়তে বলেন কোথা ছিল আর কোথায় এলো। তখন আফসোস করে মুহাদ্দিস বললেন, যিনি বর্ণনা করছেন মুহাদ্দিস বললেন, ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথা। কথা বুঝতে পারলেন? ছিলে কোথা, এলে কোথা, যাবে কোথা, মানে ছিলে নবীজির পেছনে পাক্কা মুসল্লি, এসেছো কোথায়, নামাজ পড়ো না, যাকাত দিলে না, যাবে কোথায়, এই পজিশন চললে জাহান্নাম। কিন্তু নবী বললে চাইলেন না, যখন তোমার কিছুই ছিল না, আল্লাহর ইবাদত করেছিলে, আল্লাহ তোমাকে দিয়েছে, যখন তোমাকে আল্লাহ কিছু দিয়েছে, তখন যদি বেশি বেশি করে দান করো, নামাজ পড়ো, দোয়া করতে, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিত। আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ কমিয়ে দেয় না, না শুকরি করলে আল্লাহ কমিয়ে দেয়, আর শুকরিয়া করলে আল্লাহ বৃদ্ধি করে দেয়। এজন্য মুসলমান, তুমি যেটুকু কামাই করো, 500 টাকা 400 টাকা হাজিরা করো, মাসে 10,000 টাকা কামাই করো, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তোমাকে বরকতের রুজি তোমাকে দান করবে। আমার আল্লাহ বলেন, আল হামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব বান্দা, তোদের চিন্তা রবে না, রবে না, রবে না। 4 নাম্বার শুনলেন, এর পুকুরিয়া পাপিকুলার মুসলমান ভাইরা, 4 নাম্বার জান্নাতে যেতে গেলে কোন গুণে গুণান্বিত হতে হয়। ওরে আমার মারে, এবার গুরুত্বপূর্ণ বিষয়, নারী পুরুষ সবার জন্য সমান। আল্লাহ 4 নাম্বার বলেন, রোজাদার হয়ে যায়।
ইনশাআল্লাহ বললে ভাই গুনাহ হয় না, বলুন ইনশা। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন মুসলমান রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক নাই ভাই এলাকায়? আপনাদের গ্রামে নাই? আল্লাহর কসম এমন পরিবার আছে রমজান মাসে দুপুর বেলায় রান্না করে, মানে ওই পরিবারের কেউ রোজা রাখে না, এরকম বাড়ি আছে না নাই? আপনাদের দিকে মনে হয় না, আমাদের দিকে আছে। বাড়িতে একজন রোজা রাখে না, দুপুর বেলায় তিকলি রান্না করে খাচ্ছে। আর কিছু কিছু লোক এরকম দেখবেন চিটার বুঝেন তো, একদম দেখতে মাশাআল্লাহ খুব ভালো, আমার মতন মুরগি ধরে যায়, রোজা রাখিস নি কেন রে, রোজা রাখিস নি কেন, সর্দারকে বলবো, তখন বলছে বলি স্যার পেটে খুব গ্যাস। এই চিটারি ব্যবসা আপনার দিকে আছে না নাই বলেন? যখন রমজান শুরু হয় কিছু কিছু নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়, ঠিক বললাম না নাই বলেন? বাহানা করে, নাটক করে, এই রোজা না রাখলে কি শাস্তি হবে। এই হাদিসটা শুনেন আমার মা, হে আমার বোন, তোমাদের মতন মেয়েদের রোজা ছুটে যায়, মেয়েদের রোজা ছুটে না, যারা যুবতী মেয়ে, সাবালিকা মেয়ে, মাসে একবার পিরিয়ড হয়, শরীর খারাপ হয়, মেন্স হওয়ার কারণে মেয়েরা রমজানের 30টা রোজা রাখতে পারে না, 30 দিনে 4-5 দিন গ্যাপ থাকে, শরীর খারাপ হয়, রোজা বাকি হয়। ওই রোজা যদি কাজা না আদায় করো, পুরুষরা যদি রোজা ছেড়ে দাও, তোমাদের কি শাস্তি রয়েছে, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। এই হাদিসটা শুনেন, নবীজি দেখলেন স্বপ্নে দুটি ফেরেশতা নবীজিকে ধরে নিয়ে যাচ্ছে জাহান্নাম দেখবার জন্য। এই নবী চলেন জাহান্নাম দেখবেন। লম্বা কথা বলছি না, সহজ করে বলছি। যেতে লাগলেন জাহান্নাম দেখতে, যেতে 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 নবীজি যখন জাহান্নাম দেখতে লাগলেন, জাহান্নামের ভিতরে দেখতে পেলেন কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, পা গুলো উপরের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, উল্টো হয়ে মাটির দিকে মাথা, পা গুলো আকাশের দিকে উল্টো করে ঝুলার কারণে ওই লোকগুলোর গালগুলো মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে রক্ত পড়ে, তাদের পা গুলো বেঁধে রাখা হয়েছে আকাশের দিকে, আর মুখগুলো ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত পড়ে। নবীজি দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললেন, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, এরা কারা? হে জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদের পা গুলো আকাশের দিকে, কেন কেন তাদের মাথা মাটির দিকে, কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি তাদের পরিচয় বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগেই যারা ইফতার করে নিয়েছিল, মানে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদের পাগুলো আকাশের দিকে বেঁধে রাখা হবে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলবে, এরা জাহান্নামে ঝুলতে থাকবে। ওদের কি আল্লাহ জান্নাতে দেবে না? পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জান্নাতে যেতে গেলে রোজা রাখতে হবে, কারণ বেরোজাদার লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ 4 নাম্বার বলেন, রোজাদার হয়ে যাও, বেরোজাদার হবে না। আরেকবার বলেন, রোজা রাখবো ইনশাআল্লাহ, তুমি কবুল করো। আমাদের সামনে মোটামুটি দু মাস, সোয়া 2 মাস পরে আবার রোজা আসছে, আমরা আগে থেকে প্রিপারেশন নেব। একবার বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে 4টা হলো, একটা গুনিয়ে দেই। 1 তওবা করো, 2 ইবাদত করো, 3 প্রশংসা করব কার? আল্লাহ, 4 রোজা রাখবো। অন্তত ফরজ রোজা আমরা কেউ ছাড়তে রাজি নয়।
আরো আছে চারটা, একটু ধৈর্য ধরে। নাম্বার 5, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বললেন, আর রাকিউ, রুকুকারী হয়ে যাও, মানে নামাজি হয়ে যাও। কোরআনে বলেছেন আল্লাহ, ওয়ারকাউ 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 মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, মানে নামাজি হয়ে যাও, জামাতের সাথে তোমরা নামাজ কায়েম করো। মুসলমান না বেনামাজি জান্নাতে যাবে না, পাবে না। নামাজ কায়েম করো। এখন কিছুক্ষণ কথা বলি, আপনাদের বিরুদ্ধে যাবে, কিছু করার নাই। এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? এই যে গ্রাম ইমাম সাহেবটাকে, ও ভাই ইমাম নাকি? উনি ইমাম, আমাদের পরিচিত, উনি ইমাম। আমার দিকে দেখেন, কেউ রাগ করবে না। আগে জিজ্ঞাসা করলাম, ভাই পাতিকোলাতে মুসলমান পুরুষ কত বাস করে? ও আমাকে বলছে, বলি স্যার আমার গ্রাম বিশাল গ্রাম, 5,000 মুসলমান। বলেন না ভাই কত হাজার? তিনটা লোক বলবে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। 5,000 মুসলমান, বলেন কত হাজার? আমি বললাম 5,000। বুক উঁচা করে বলছে, হ্যাঁ 5,000। আচ্ছা বলেন, যে 5,000 বলছো, নরম হয়ে বলছে না গরম হয়ে বলছে? পাওয়ার দেখাচ্ছে, বিশাল গ্রাম। তখন আমি বললাম 5,000। তখন আমি কানে কানে বললাম, ফজরের সময় মসজিদে কটা আছে ভাই? কি বলবেন? 5টা। বলেন কটা? মুসলমান কতটি বললো? একটু বলেন না রে বাবা। 5,000 মুসলমান, আর নামাজি মাত্র 5টা। তার মুয়াজ্জিন বলছে, থামেন, মিথ্যা কথা কেন বলছো বলিস? আমাকে তখন বলছে, বলিস কোন দিন 5টাও পাওয়া যায় না, ইমাম আর মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়তে হয়। এরকম গ্রাম ও দুনিয়াতে আছে, হয়তো এখানে নাই, আছে। আজানও হয় না টাইম মতো, এমন মসজিদ আছে ফজরের সময়, অথচ কাগজে লিখছে ইসলামী সমাজ। আচ্ছা বলেন, ওটা ইসলামী সমাজ? গোটা গ্রামের লোক ফজরে ঘুমিয়ে আছে, নামাজের আজান দেওয়ার লোক নাই, অথচ কাগজে লিখছে এটা আমাদের ইসলামিক সমাজ। আল্লাহ, নামাজ কায়েম করে না অধিকাংশ লোক। 100টার মধ্যে 90 লোক নামাজ পড়ে না, 100টার মধ্যে 10টা লোককে নামাজে পাবেন, 90টা লোক বর্তমান সময়ে আমরা নামাজ পড়ি না। একটা উদাহরণ দেব, আল্লাহর কসম আপনাকে ভালো লাগবে, আনন্দও লাগবে। বাবজি আবার কাগজটা আবার আপনাকে আমি আবার দেখাচ্ছি, একটু আমার দিকে দেখেন, আপনাদের কষ্ট হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, তাহলে বুঝাতে পারবো। এটা একটা কার্ড, ভিজিটিং কার্ড আমার পকেটে আছে। আমি কাগজটা বের করলাম, এখানে আমার এদিকে দেখেন মোবাইল নাম্বার, ঠিকানা, বাড়ির ঠিকানা, আমার অফিসের ঠিকানা সব দেওয়া আছে, দোকানের ঠিকানা। এবার আমি কাগজটা আমার বাপজিকে দিলাম, তো উনি কাগজটা পড়ছে আর বলছে, এই এটা দিয়ে কি হবে বাবা? কি হবে? বলছি আগামী জানুয়ারি মাসের 15 তারিখে আমার বাড়িতে আপনাদের দাওয়াত, এই আপনাদের 4টা লোকের দাওয়াত। বাপজি বলছে যে হ্যাঁ এত দূর কি আর যাওয়া যাবে? বুড়া মানুষ, অত পাওয়ার নাই। তখন মৌলভী সাহেব ইয়াং মানুষ, তো কাগজটা নেবে, যাওয়া যাবে, মানে মালদাতে ট্রেন ধরবো, গুয়াহাটিতে নেমে যাবো, সহজ হিসাব। মৌলভী সাহেব চ্যাংড়া, ওর পাওয়ার আলাদা, কথা কি বুঝতে পারলেন? তখন আমি বললাম আপনারা মালদাতে ট্রেন ধরবেন, আর গুয়াহাটি যাওয়ার আগে আমাকে একবার ফোন করবেন, ড্রাইভার স্টেশন দিকে নিয়ে চলে যাবে। এরা কিন্তু দোনো করে খুব রাজি হয়ে গেল। চ্যাংড়া গুলো খুব খুশি, কিন্তু বুড়া গুলোর ভিতরে ধাকাম টাকাম করছে, এত দূরের রাস্তা যদি হারিয়ে যায়। এটা কারণ আছে বলা। এরা যখন 14 তারিখে রাতে ট্রেন ধরছে মালদাতে, আমাকে ফোন করছে, মাওলানা আমরা 5 জন, চলে আসেন, গুয়াহাটি ঢোকার আগে ফোন করবেন, ড্রাইভার নিয়ে চলে আসবেন। এরা খুব আনন্দ করে সারা রাত কাটিয়ে দিল, সারা দিন কাটিয়ে দিল। বিকালে যখন গুয়াহাটি ঢুকছে, এই বাপজি বুড়া মানুষ, তো ওর ভিতর কিন্তু ধাকাম টাকাম করছে, দূরের রাস্তা। তখন বলছে আব্দুর রহমানকে ফোন কর, মুলি সাহেবকে ফোন কর, গাড়ি পাঠাবে দূরের রাস্তা। এবার আমাকে ফোন করছে, আমাদেরকে দেখেন, যখন ফোন করছে মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচড অফ আছে। ভাই কেমন লাগবে? ভিতরে কেমন লাগবে? এটা ঝটকা লাগবে, আরে ফাঁকি টাকি দিল না তো বাবা, এটা মনে হবে কি হবে না বলো? হবে।
তখন ও চ্যাংরা মুরবি বলছে ফাঁকিদার কি আছে, হয়তো কোনো কারণে মোবাইলটা বন্ধ আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ট্যাক্সিওয়ালাকে বলবো বক্তার কাছে নিয়ে চলো, ভাইরাল বক্তা সবাই চিনে। কথা বুঝার মানে বলছে। স্টেশনে নেমে ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই এ বক্তা সাহেবের বাড়ি নিয়ে চলো তো। বাড়িতে যে বলছে আসসালামু আলাইকুম, তখন আমার স্ত্রী বলছে কে? বলছে আমরা মালদা পশ্চিমবঙ্গ থেকে এসেছি। মুলি সাহেব নাই? তখন আমার স্ত্রী বাড়ির ভিতর থেকে বলছে নাই, মুলি সাহেব বাড়িতে নাই। কোথায় আছে গো? বলে দোকানে আছে, এই কাগজে দোকানের অ্যাড্রেস আছে। এরা ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে চল। আল্লাহর কারিশমা, দোকানে যে দেখছে যে দোকানে শাটার লাগা। কেমন লাগলো ভাই? কি অবস্থা হবে খালি ভাই। আবার বাড়িতে এসে মুলি সাহেব বাড়ি এলে না দোকানে আছে, আবার দোকান, এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে বেচারা জান কয়লা হয়ে গেছে। উনি বুড়া মানুষ তওবা করে নিলেন, জীবনে আর আশা মারবো না। এমন সময় জোহরের আজান দিয়েছে, মেন জায়গায় এলাম, জোহরের আজান দিয়েছে, এরা মুসাফির মানুষ, অপরিচিত মানুষ। তখন এরা বলছে দেখ নামাজটা পড়েলি, আজানের দিক থেকে চলো মসজিদের দিকে হবে, নামাজ পড়েলি পাইলে পাবো না তো আবার মালদা চলো ঘুরো। এরা গেল উজু করলো মসজিদে, যে মুসাফির মানুষ পেছনে নামাজে দাঁড়িয়ে গেল, সালাম ফিরে দেখছে মাওলানা আব্দুর রহমান নামাজে ইমামের পেছনে প্রথম কাতারেই রয়েছে। কি বুঝলেন? একজন ইমানদার গবেষক বললেন পৃথিবীর লোক জান্নাতি কোন মানুষকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, নামাজের টাইমে জান্নাতীকে মসজিদে পাওয়া যাবে। বেনামাজি জান্নাত যাবে না, আর নামাজি জান্নাতি হবে। এজন্য নামাজিকে দোকানে খুঁজতে হবে না, আজানের টাইমে মসজিদে তাকে পাওয়া যাবে। কেন? আমার আল্লাহ বলেন যারা নামাজি হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব রে। আল্লাহ 5 নাম্বার বললেন শোনো, নামাজি হয়ে যাও। হে পার্টিকুলার ভাইরা, বিশ্ব নবী হাদিসের ভিতরে বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে বলা হবে ও পার্টিকুলার তোমরা নামাজের হিসাবটা দাও। যে নামাজের হিসাব দিতে পারবে না ও জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। আর একটা মিনিট বলে আপনাদের বুঝাই, জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, সূরা মুদাসসিরের ভিতরে রয়েছে 74 নাম্বার সূরা, আল্লাহ কোরআনে 29 পারা 74 নাম্বার সূরা 40 নাম্বার আয়াত আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নাম গেলে বলো, কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4টা কথা বলবে, আমি 4টা বলছি না একটা বলি। জাহান্নামীরা কেঁদে কেঁদে সেদিন বলবে ও জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি বোনেরা, ও জান্নাতি বোনেরা মায়েরা, আমরা কেন জাহান্নাম গেলাম শুনে নাও। কাঁদতে কাঁদতে তারা 1 নাম্বার বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম বলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। যারা নামাজ কায়েম করবে না আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে আমরা নামাজের চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করলে নেকি পাওয়া যায়, ইনশাআল্লাহ বললে গুনাহ হয় না, চেষ্টা করলে নেকি পাওয়া যায়। তাহলে আমরা নামাজি হব, একবার বলুন ইনশাআল্লাহ। ও ভাইয়া বাবজি এই তো 5টা হয়ে গেল, 3টা বলবো, 8টা বলবো, একটু বসে। 3টা, মাত্র 3টা, বেশিরভাগ কি হয়ে গেল, 3টা বেশি কোন লাগবে না। আমরা যারা বসে আছি একটু বসে থাকেন, কষ্ট হবে, অনেক ঠান্ডা, আমি তো বুঝতে পারছি। আমি কথা বলছি, আমি নরমাল ড্রেসে আছি, ভিতরে কিছু নাই, কেন যে ঘেমে যাবো, কিন্তু আপনারা তো এমনি বসে আছেন, আপনাদের ঠান্ডা লাগবে। তাহলে আমরা 3টা শুনবো, একটু ইনশাআল্লাহ বলেন। 5 নাম্বার হয়ে গেল, 6 নাম্বারটা আল্লাহ বলেন 6, এরপর 7, 8 নাম্বার একটু 4 মিনিট লাগে। 6 নাম্বার আল্লাহ বলেন আস-সাজিদুন, যতটি মানুষ আছেন ভাই আস-সাজিদুন, সাজদাকারী হয়। সবাই মহব্বতে বলেন সাজদা করব কাকে?
সবাই একটু মহব্বতে বলে সাজদা করবো কাকে? আল্লাহকে। কিন্তু কিছু কিছু লোক এই এই গাছের তলা, পাথরের কাছে, কবরের কাছে, জিন্দা মানুষকেও সাজদা করে, এরকম লোক দুনিয়াতে আছে না নাই বলেন? আপনার দিকে লোক মাজারে যায়? এখানকার লোক মাজারে যায় নাকি? না, আমরা যাই, আমরা যাই। তাহলে দেখেন দেখেন দেখেন, সাজদা একমাত্র শুধুমাত্র আল্লাহকে। বলুন মহব্বত আল্লাহর নাম বলেন কাকে? আল্লাহ। আল্লাহ। এটা হাদিসের সারাংশটা বলবো, লম্বা করতে পারছি না। নবীজি বললেন, হে মেয়েরা, হে পুকুরিয়ার বেটিরা, খালারা, ফুফুরা, শোনো। নবী বললেন, মানুষ হয়ে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কিন্তু সবাই বলেন মানুষ হয়ে মানুষকে সাজদা করা যাবে না। তাহলে স্বামীদেরকেও মেয়েরা সাজদা করতে পাবে, বাপেদেরকেও পারবে না। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সাজদা করার অনুমতি দেয়নি। সাজদা একমাত্র আল্লাহকে। মহব্বতে আরেকবার বলুন কাকে? আল্লাহকে। এখন একটু ব্যতিক্রম কথা বলছি, ভালো লাগবে মনে হয়, ভালো লাগবে। আমাদের কাবা কটা ভাই বলেন দেখি? কটা? একটা। আমাদের কাবা কটা? একটা। কিন্তু যারা মাজারে যায়, পীরের দরবারে যায়, ওরা বলছে কাবা একটা লয়, কাবা চারটা। কটা বলে? শিখেলেন আমার কাছে। কটা কাবা? চারটা কাবা। শুনবেন কি কি? পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো চার কাবা রে বাবা। কটা হলো? পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো চার কাবা। আর আমাদের কটা বলেন বলেন? একটা। আরো আছে কাবা, আরো আছে, আরো আটটা আপনাকে শোনাতে পারবো, দেখি পাচ্ছি কিনা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তান্ত্রিক, তামাসিক, বাজাজিক, যান্ত্রিক, এই করে করে মারিফাতের লাইন আছে আটটা, শরীয়তের লাইন আছে চারটা। তার আট চারে কত হলো? 12টা। আর দু চারটা থাকলে কোরআনটা তোকে কাবাতে ভরে দিবে। ঠিক বলছি না? জোরে বল। তাহলে আমাদের কাবা কটা সবাই বলে? একটা। আর ওদের কাবা তাহলে কটা দাঁড়ালো? 12টা। শরীয়তে বলছে চারটা। একটু বলেন কটা? চারটা। আমি এগুলো কি করে জানি বলুন? তুমি কি করে জানো? এবার আমি আপনাকে গুমর কথা বলছি। আমার বাপ আহলে হাদিসের বেটা, ও 17 গোষ্ঠী আহলে হাদিস। আমার মা আহলে হাদিসের বেটি। কিন্তু কেমন আহলে হাদিস জানে? আমার নানা নিজে পীর সাহেব ছিল। আমি নিজে দেখেছি। আমাদের জ্ঞান ছিল, বড় বড় চুল হয়েছিল। আমার নানা ছিল লম্বা মানুষ ছিল, লম্বা লম্বা চুল ছিল। তো ওর ভক্ত এত মুরিদ ছিল, বছরে উরুস হতো, বৈঠক হতো, দেশ বিদেশ থেকে লোক আসতো। আমি নিজে দেখেছি। এবার আমি জানি কি করে? অথচ কিন্তু তারা আহলে হাদিস। বুকে আমিন হাত মারতো, আমিন বলতো, রফল আদান করতো, কিন্তু পীরের মাজারে তারা ভক্ত ছিল। এই ছিল আহলে হাদিসের অবস্থা। আমার নানাকে সাজদা করছে, মানুষেরা সাজদা করছে। একবার বলেন নাউজুবিল্লাহ। মানুষের সাজদা করছে। তাহলে আমি তালবিলিম মানুষ, তখন আর কতদূর পড়াশোনা করেছি, তালবিলিম পড়ছি। তাহলে আমার নানা কি বলছে, নানা এটা যে সাজদা করছে এটা যাবে না। তালবিলিম একটু গরম আলাদা, যাবে না। তখন আমার নানার আমার দিকে তাকিয়ে জামা গুটিয়ে বলছে, এই আবে কতদূর লেখাপড়া করেছিস বা? ব্যাস কুটকুটি মরে গেছে। আমি তো মৌলবি পাস করিনি তখন, তালবিলিম বলছে কতদূর লেখাপড়া করেছিস তুই বল। আমি আর কিছু বলতে পারবো? তাহলে আমার নানা বলছে জায়েজ, মানুষ হয়ে মানুষকে সাজদা করা জায়েজ। একবার বল নাউজুবিল্লাহ। জায়েজের দলিল। এবার দলিল শুনি। কাবা কটা বললাম? চারটা। চারটা বললাম। কটা বললাম? চারটা। তাহলে আমার নানা বলছে জায়েজ। তাহলে কি করে জায়েজ? এবার আমার দিকে দেখেন, এই যে লাইটটা জ্বলছে, ফ্যান, মাইক চলছে, এগুলো চলছে কেন? নিশ্চয়ই কোথা থেকে কারেন্ট আনা হয়েছে। হয়েছে কি করে? একটু হ্যাঁ না বলেন না। রাস্তা থেকে কারেন্ট আনা হয়েছে। আচ্ছা, রাস্তার তারে মনে করেন 11,000 ভোল্ট আছে। আচ্ছা, রাস্তার তারে যদি কেউ হাত দেয়, আমরা সাধারণ মানুষ মরবো না বাঁচবো? বলেন, মরে যাবো। আর ওখান থেকে কারেন্ট নিয়ে এসে এখানে লাইট জ্বালাইছে। এখন একটা সাধারণ মানুষ যদি এই লাইটের কারেন্টে হাত দেয়, কি বলছেন, মরবে না বাঁচবে? আপনারা বাঁচবেন নাকি? মরবে না? একবার ট্রাই করে দেখলেন, জি মরবে। তাহলে ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই, বলেন না গো? পাওয়ার আছে। এবার আমার দিকে দেখেন, দলিল দেখেন, দলিল দলিল এটা বুঝে নিলেন। পীর সাহেব জিকির করছে আমার নানা, আর দুদিকে দুটো বডিগার্ড আছে। তো আজকে চেয়ার দুটো ফাঁকা আছে, দুটো বডিগার্ড থাকলে ভালো জমতো আর কি। তো পীর সাহেব জিকির করছে, দু চার দুটো বডিগার্ড আছে। কি জিকির করছে? আল্লাহ। দেখেন আমার দিকে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে বড় থেকে আস্তে আস্তে
দুদিকে দুটো বডিগার্ড মাঝে মাঝে বলছে আইহারে, তাল দিচ্ছে, হ্যাঁ আইহারে। তখন নানা যখন থেমে যায়, পিসাব যখন বন্ধ হয়ে যায়, দুদিকের দুটো মুরিদ বলে, বডিগার্ড বলে, ও পীরের মুরিদেরা, এখন পিসাব আল্লাহর জিকির করছিল। সবাই বলে কার জিকির? আল্লাহ। জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে, মোরাকাবা বলে। ওই জায়গাতে হাত দেওয়া, ওখান থেকে কানেক্ট নিয়েছে, এখানে হাত দিলে বারবার বলে পীর সাহেব এখন আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, পীর সাহেবকে সাজদা করা বারবার। গোল করে সাজদা দিল, লম্বা, মুশরিক হয়ে গেল। আল্লাহ 6 নাম্বার বলেন, পৃথিবীর কোন জায়গা নয়, হযরতে ওমর কাবাতে সাজদা দিয়েছেন, বাইতুল্লাহতে। আর ঈমান কাকে বলে? ওমর বললেন, কাবা, তুই ভাবিস না যে আমি তোকে সাজদা দিলাম, আমরা মসজিদকে সাজদা দেই না, আমরা মসজিদে সাজদা দিই না। ওমর বললেন, হে কাবা, তুই ভাবিস না আমি তোকে সাজদা করলাম না, আমি তোর মালিক আল্লাহকে সাজদা করলাম। আল্লাহ তোর দিকে মাথা ফিরাতে বলেছে তাই ঠুকলাম, কিন্তু তোকে নয়, আমি আল্লাহকে করলাম। অতএব শুনে নাও, পৃথিবীতে মানুষকে সাজদা করা যাবে না, বিলকুল হারাম। আল্লাহ 6 নাম্বার বলেন, আসসাজিদু, আমি আল্লাহকে তোমরা সাজদা করো। সেটা নামাজে হতে পারে, ভক্তিতে হতে পারে, তেলাওয়াতের সাজদা হতে পারে, যে কোনো সাজদা করবে তো করবে একমাত্র আল্লাহকে করবে। সম্মান দেখাতে গিয়েও পৃথিবীর কাউকে সাজদা করা চলে না, চলবে না। 7 নাম্বার আল্লাহ কোরআনে বললেন, সূরা আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মানুষদেরকে বলো, চলো চলো নামাজের দিকে চলো, চলো চলো ভালো কাজের দিকে চলো, চলো নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা, বুকে পাবি বল রে, মসজিদেতে চল। আল্লাহ 7 নাম্বার বলেন, মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। দুটি কথা বলবো এই বাবা, এটা হাদিস, এটা উদাহরণ। হাদিসটা শুনেন, আগে উত্তর দেন তো। কেউ পানির জাহাজ দেখেছেন আপনারা? পানিতে চলে জাহাজ সচক্ষে দেখেছেন? অনেকে দেখেছেন। ওই কলকাতা হুগলি নদীতে আছে, আমাদের আসামে ব্রহ্মপুত্র নদীতে আছে, গুয়াহাটিতে গেলে ওই ঝালুকবাড়ি থেকে দেখতে পাওয়া যায়। তো পানির জাহাজ, রাসূল বললেন, হাদিসের রাবী নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলে, দুতলা পানির জাহাজ, তো নিচ তলাতে খাওয়ার পানি নাই, যা আছে উপর তলাতে। নিচ তলা ছিল, শেষ হয়ে গেছে, এখন উপর তলাতে আছে। আচ্ছা বলেন, নিচ তলার লোকের পানি পিপাসা লাগতে পারে কি পারে না? হাজার পানিতে থাকলেও পানি, সাঁতার কাটলেও তো পানি পিপাসা লাগে, আর তো নদীতে উপরে আছে। তো নিচতলার লোকের পানি পিছনা লেগেছে, উপরতলার দরজাতে যে আওয়াজ পেছেন, দেখেন দরজা খুলো, পানি খাবো। আচ্ছা বলেন, একটু বুঝেন, কেউ যদি ঘুমায় ওর ঘুম ভাঙানো যায়, কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় দরজা খুলবো না, এই ঘুম ভাঙবে? তো বদমাশি করছে। লোকটা বলছে দরজা খুল, পানি খাবো, পানি পিছনা লেগেছে। উপরতলার বদমাশের মতন কিছু লোক বলছে না খুলবো না। উপরতলার কিছু লোক বলছে মানে বদমাশি করছে, খুলবো না, চালাও করেন। বেচারা কলজা শুকিয়ে গেছে, পানি খাওয়ার লেগে হিসফিস হিসফিস করছে, কি করবে? তখন একটা কুড়োল নিয়েছে, কুড়োল বুঝেন তো আপনারা? কুড়োল, সাবল কুড়োল। এই নিচতলার লোক পানি খাবে তো দরজা খুলে না, তো একটা সাবল নিয়েছে, কি বলছে জানেন? উপরতলার লোক কেটে কেটে বলছে, বাক বাক, দরজা খুললে খোল, তাহলে পানির জাহাজের তলা এখন ফাটাবো কুড়োল দিয়ে, তো সমুদ্রের পানি উঠবে, তা খাবো, তো কলজাটা বাঁচাবো। আচ্ছা আপনারা বলেন, ও যদি ভুল করে তলাটা ফাটিয়ে দেয়, ও একলা মরবে না উপরতলাও মরবে? আরে 17 গোষ্ঠী সুদ্ধা মরে যাবে। 17 তলা পর্যন্ত মরবে কি মরবে না বলে? কেউ বাঁচবে? আর উপরতলার লোক যদি বুদ্ধিমান হয়, তাড়াতাড়ি দরজা খুলে বলবে, বাপ কইছি রে ভাই, ভাইকে বাপ ডাকবে, ভাই তুই দরজা ফাটাস না, তলা ফাটাস না, কত পানি খাবি? কেন?
নিচতলা ফুটো করলে সবাই বলেন উপর তালাও ডুববে মরবে। এবার দেখেন নবীজি বললেন পৃথিবীটা হলো দুতলা পানির জাহাজ, পৃথিবীটা হলো দুতলা পানির জাহাজ ভাসছে, উপর তালা হলো মসজিদের নামাজিরা নামাজ পড়ছে, এরা ভাবছে দুতলা আছি বেঁচে যাব। যারা দান করছে জালসায় যায়, এরা ভাবছে আমরা দুতলাওয়ালা বেঁচে যাব। কিন্তু না না, একতলা তোমার বাড়ি, তোমার বেটি পর্দা করে না, একতলা ফুটা করলে দুতলা মসজিদেরাও মরবে। কথা বুঝতে পারলেন তো? নবী বলতে চাইলেন উপর তলা মসজিদ ওয়ালারা তোমার স্ত্রী নামাজ পড়ে না, নিচের তলা তোমার বাড়ি, তোমার বাড়ির তলা যদি ফুটা হয়ে যায় উপর তলা মানে মসজিদ ওয়ালারাও মারা যাবে। তাহলে কি করতে হবে? শুধু মসজিদ ওয়ালারা বাঁচলে হবে না, নিচতলা ওয়ালাদেরকেও বাঁচাতে হবে। তাহলে তোমাদের গ্রামের লোকদের, তোমাদের পরিবারের লোকদের, তোমরা তোমাদের বাড়ির লোকদেরকে তাদেরকেও ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, একা জান্নাত হবে না, হবে না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে এখন বলেন, এখন দুনিয়াতে দেখবেন ভালো কাজ আছে কিন্তু মন্দ কাজে বাধা দেয় না। একটু হ্যাঁ বলেন। দেখবেন বিভিন্ন সংগঠন মানুষকে নামাজের দিকে ডাকছে, কিন্তু কেউ ভালো কাজের দিকে ডাকছে, ভালো খারাপ কাজ থেকে কেউ রুখে না। প্রমাণ নেবেন? এটা মসজিদ আর এটা হলো ইমাম সাহেব। মসজিদে আসরের নামাজ পড়ে বেরিয়েছে, রাস্তার ওই পাশে মদ খাচ্ছে, টাস খেলছে। ইমাম সাহেব যদি একলাই বলতে যে তোর মুলবির চামড়া উঠিয়ে দিই, ওরা তো মদ খেয়ে আছে। তখন মুলি সাহেব বুড়া বুড়া লোক, 75 60 বছর 70 বছর লোক বুড়াদেরকে বলছে, বাপজি ও বাপজি চলেন চলেন চলেন, ওই যে দেখেন মদ খাচ্ছে, গ্রামের ভিতরে মদ খেয়ে টাস খেলছে, চলেন 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 মানা করবে, চলেন চলেন। তো বুড়া লোকগুলো কি বলছে, কি দরকার, শুনবে না। ঠিক বললাম না? নাই বলে কি দরকার, খানোকা ঝামেলা হবে, শুনবে না। অসা ইমানের কোনো পাওয়ার নাই, গলাতে কোনো পাওয়ার নাই, জোর নাই। তো মুলি সাহেব কাল চুলকিয়ে থেকে গেল, সারা বুড়ারা কেউ যাবে না, তো আমি কি মার খাবো নাকি? এমন সময় দেখেন, এমন সময় ওই বুড়া আমার বাপজি যারা ছিল, ওরই একটা পোতা 5-7 বছরের পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার বেগুনের ভুঁয়ে রুস্তুমে ছাগল ঢুকে গেছে। তখন বুড়া বলছে, কোন শালা দেখছে কি করা যায়, ওর গোষ্ঠী উদ্ধার করতে। দেখেন যখন দুনিয়ার কথা বলছে গলার পাওয়ার 5G স্পিড, যখন বলছে চলেন মানা করি, কি দরকার, শুনবে না, গলাতে পাওয়ার। আল্লাহ আফসোস, নবীজি আফসোস করে কথাগুলো বললেন, এই লোকেরা তোমরা যখন সমাজের দাওয়াতের কার্যক্রম বন্ধ করবে, আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে মার আসবে, মার আসবে, মার আসবে, আযাব আসবে, শাস্তি বর্ষণ হবে। আজকে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প। যাক, লম্বা কথা বলতে, এজন্য দ্বীনের কাজ করো, দাওয়াতের কাজ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবেন। আরেকবার বলুন সুবহান। নাম্বার 8, যতটি মানুষ আছেন আমার ভাইয়েরা ও আমার মায়েরা, 8 নাম্বারটা শুনেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। কালকে জালসা ছিল, একদম বাংলাদেশের বিএসএফ দাঁড়িয়ে আছে 100 মিটার ভিতরে, গ্রামটার নাম হলো ছত্রহাটি, জেলা দিনাজপুর। একদম বর্ডার দিয়ে যেতে হলো বিএসএফ থেকে 100 মিটার ভিতরে, 100 মিটার। তাহলে ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে, দেখেছেন আপনারা? এই ছত্রহাটি, পুকুরিয়া এবং রতুয়ার একটা বর্ডার আছে, আছে না নাই বলে? আছে। ওল মালদা, মালদার একটা বর্ডার আছে। জি, আপনার কিনা ওল মালদা মানিকচকের একটা বর্ডার আছে। তাহলে প্রতিটা দাগের একটা মৌজাতে একটা দাগ আছে। ইসলামের একটা বর্ডার আছে, যাকে কোরআন বলছে হুদুদ। আমি একটাই বলবো না, একটু বসেন, কেউ উঠবেন না, মুদ্রা কথাগুলো শুনতে হয়।
আল্লাহ বলেন ইসলামের হুদুদ যে রক্ষা করবে, ইসলামের হুদুদ মানে ইসলামের একটা সীমা আছে, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদেশ, এগুলো মেনে চলো। কেউ যদি মূর্তির কাছে মাথা নত করে, কেউ যদি কবরের কাছে মাথা নত করে, মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। তাহলে ইসলামের একটা বর্ডার আছে, এখান থেকে এইটুকু মানলে মুসলিম, আর এইটুকু অতিক্রম করে ওইটুকু করলে তুমি কাফের। ইসলামের একটা বর্ডার আছে, ওই বর্ডারটার নাম, কথা হলো ও বর্ডারটার নাম কোরআন। আল্লাহ বলেন কোরআন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এই হুদুদকে যারা রক্ষা করবে, এই কোরআনকে যারা হেফাজত করবে জান দিয়ে এবং মাল দিয়ে রে, এই কোরআনকে ইসলামকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। 5 মিনিট আপনি দেখে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছে, জীবনের মায়া করেনি, মহব্বত করেননি। প্রমাণটা শুধু আপনাদের 5 মিনিট লাগবে মা। এবার শুনেন, নবীজি নামাজের ভিতরে এশারের নামাজ পড়ালেন, ইমামতি করলেন, নামাজ পড়ে নবীজি দাঁড়িয়ে গিয়ে বললেন, হে লোক সকল তোমরা বসে যাও, তোমরা বসে যাও, তোমরা বসে যাও। ও আমার মা, ওরে আমার বোন, ওরে যুবক, তুমি শোনো, তোমার ঈমানটা তাজা করতে চাইছি, ঘটনাটা শোনো। নবীজি মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন, কেউ উঠবে না, নিজের নিজের জায়গাতে বসে থাকো, কেউ উঠবে না। সবাই বসে গেলেন, মসজিদেই থাকলেন বসে। নবীজি এবার বললেন, অমুক জন কই, ফুলানা ফুলানা ফুলানা, অমুক জন কই, অমুক জন কই, কে কে কে? নবী বললেন, যায়েদ, তুমি কি মসজিদে এখন আছো? যায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত রয়েছি। নবীজি বললেন, জাফর বিন আবি তালিব, তুমি কি মসজিদে উপস্থিত? তিনি হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে উপস্থিত রয়েছি। নবীজি বললেন, জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায়? সেও দাঁড়িয়ে গেল, সেও দাঁড়িয়ে হাত তুললেন। নবীজি বললেন, এক যুবকেরা, নবীজি শত শত সাহাবীর ভিতরে 3 জনকে দাঁড় করে বললেন, মুতার প্রান্তে লড়াই হবে, মুতার প্রান্তে লড়াই হবে, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে। আমি নবী মুহাম্মদ তোমরা 3 জনকে এই যুদ্ধের কমান্ডার বানালাম। সেনাপতি কজন? 3 জন। নবীজি বললেন, তোমরা যদি মারা যাও, শহীদ হয়ে যাও, চতুর্থ সেনাপতি লোকজন ওখান থেকে তারা নির্বাচন করবে, আমি আর করলাম না। নবীজি 3 জনকে বললেন, যাও, যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে এসো, রাত হয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও, বিদায় নিয়ে এসো, বাড়িতে দেখে এসো, বাড়িতে খবর নিয়ে এসো, খোঁজ খবর দিয়ে এসো, যাও। এবার চললেন কে? এটা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিয়ে করেছে, বাবা এখনো স্ত্রীর সঙ্গে বাসুর হয়নি, রাতে বিয়ে হয়ে গেছে, এশারের নামাজ পড়তে গেছে, নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। বিবি বাসুর করে বিন 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 করে কোরআন পড়ছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি যে দরজাতে বললেন, বিবি রে আমার কথাটা একটু শোনো, কোরআনটা থামিয়ে দাও, নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছে, বিবি রে মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারি নাই, তুমি ধৈর্য ধরতে পারলে তোমার সঙ্গে কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। তিনার বিবি বারবার বলেছিলেন, বিবি আরে বা স্বামী আমার, তুমি একটু ঘরের ভিতরে এসো, আমি আমার স্বামীকে একটু নজর করে দেখবো, একটু অন্তর থেকে দেখবো, কাল কিয়ামতের দিন যেন আমি চিনতে পারি। লম্বা ইতিহাস আছে। তিনি বিদায় নিয়ে এলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার জাফর বিন আবি তালিব, ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা ছিল তার বাড়িতে। আরে আমার মা আব্দুল্লাহ বিন রাওয়াহার পরে জাফর বিন আবি তালিব তার বিবিকে বলল, বিবি রে আমি জিহাদে চললাম, যুদ্ধের ময়দানে চললাম, বিশ্ব নবী আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, বিবি রে আমি যদি মারা যাই, আমার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা রয়ে গেল, আমার ছোট ছোট বাচ্চাগুলো তোমার কাছে রেখে গেলাম, বিবি আমার ধৈর্য ধরলে আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার মিলন হবে। বিবি রে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে আমার শহীদের পর আমার রাস্তাটা দেখিয়ে দিও, আর বলে দিও, বেটারে তোমাদের বাবা, তোমাদের সন্তান ইসলামের জন্য কোরবান হয়েছিল, এই রাস্তায় জীবন দিয়েছি, বিবি রে তুমি আমার বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দিও। তিনি যখন ফিরে আসছেন, পেছনে ছেলেরা আব্বা
আব্বা বলে কাঁদছিল, কিন্তু তিনি ফিরে তাকালেন না। দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, জান্নাত হবে না। এক নাম্বার সেনাপতি যায়েদ, যায়েদ মসজিদে দাঁড়িয়ে থাকলেন। নবী বললেন বাড়িতে যে খবর নিয়ে এসো, বিদায় জানিয়ে এসো, দেখা করে এসো। যায়েদ কাঁদতে লাগলেন, বললেন নবী গো, কার কাছে বিদায় নিব, কার কাছে বিদায় চাইবো? আমি তো আপনার কাছে মানুষ হয়েছিলাম, আমি তো আপনার কাছে মানুষ হয়েছি। যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন। যায়েদের ঘটনা 2 মিনিট। নবীজির সাহাবী যায়েদ মা এবং নানির সঙ্গে যাচ্ছিল, মা এবং খালার সঙ্গে নানির বাড়ি যাচ্ছিল। যেতে যেতে রাস্তাতে ডাকাতেরা তাকে চুরি করেছিল। ওই জামানায় ডাকাত ছিল, চুরি ছিল, ছিনতাই ছিল। ডাকাতেরা যায়েদকে মা এবং খালার কাছ থেকে চুরি করে মদিনার বাজারে বিক্রি করে দিয়েছিল। ওই জামানায় গোলাম বিক্রি করা হতো, মানুষ কিনে পাওয়া যেত। এই যায়েদকে কিনেছিল কে? আম্মা জান খাদিজার ভাতিজা। সেই যায়েদকে কিনেছিল মদিনার হাটে, খাদিজার কাছে দিয়ে দিয়েছিল, ও খাদিজা, তোমার স্বামী নাই, ছেলেটাকে নিয়ে সময় কাটিয়ে দেবে। এবার খাদিজা যেদিন রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, খাদিজা সাবধান করেছিলেন। শেষের বেলায় যায়েদের হাত বাচ্চা ছেলেটাকে ধরে নবীজির কাছে দিয়ে বলেছিলেন, নবী গো, এই বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম, এটা আমার ভাতিজা আমার জন্য এনেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। উজুর পানি আনতে হবে, জুতো সোজা করতে হবে। এই যায়েদ নবীজির কাছে মানুষ হয়ে গেল। যায়েদের আরো লম্বা ইতিহাস আছে। যায়েদের বাবা এবং চাচা তাকে নিতে এসেছিল, পরে জানতে পেরে গেছিল যে তোমাদের ছেলেটা নবীজির কাছে রয়েছে। যায়েদের বাপ এবং চাচা টাকা নিয়ে এসেছিল কেনার জন্য, আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দাও। নবীজি বলেছিলেন, যায়েদ তুমি থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। যায়েদ একবার নবীর দিকে, একবার চাচার দিকে, বাপের দিকে দেখে নবীজির গলা জড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। এই যায়েদ নবীজির কাছে মানুষ হয়েছিলেন। বিশ্ব নবী তাই বললেন, যায়েদ রে, তুমি কি বাড়িতে যাবে না? তুমি কি বিদায় নিয়ে আসবে না? যায়েদ কাঁদতে কাঁদতে বলেছিলেন, হুজুর, আপনার কাছে মানুষ হয়েছি, আপনার কাছে বড় হয়েছি, যদি কোনো ভুল করে থাকি, বাচ্চা ছেলে বলে আপনি আমাকে মাফ করে দেন নবী গো। যদি কোনো ওঠা বসা বিয়াদবি করে থাকি, নবী আপনি আমাকে বাচ্চা ছেলে বলে মাফ করে দিবেন। নবীজি যায়েদের জন্য দোয়া করেছিলেন, যাও তোমরা 3 জন যুদ্ধের কমান্ডার জিহাদ পরিচালনা করবে, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য। এরা যখন যুদ্ধে চলে গেল, শেষ কথাটা মনে রাখেন, মুসলিমদের লিডারকে বেঈমানেরা ডান হাত কেটে দিয়েছে, ডান হাত কেটে দিয়েছে, চামড়াতে লেগে আছে, লালবাল 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 করছে, চামড়াতে লেগে আছে। কি করবে? পায়ের তলে হাতকে রেখে টান দিয়ে হাতকে ছিঁড়ে ফেলে দিল। কালেমার পতাকা, ইসলামের পতাকা বাঁ হাতে নিয়ে যুদ্ধ করছিল, বাঁ হাতকে কেটে ফেলে দিয়েছে। দুটি হাত কেটে টুকরো টুকরো করলো, পা কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, গলা থেকে কেটে দিয়েছে। দূর থেকে সাহাবীরা কমান্ডার খুঁজে পাচ্ছে না, দূর থেকে কাউকে দেখতে পাই না। তারা ধরতে ধরতে দিয়ে কাছে দিয়ে দেখলো, বেঈমানেরা মুসলিমদের লিডারকে কেটে টুকরো 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 করে দিয়েছে। এরপর ইসলামের কমান্ডার, কুরআনের কমান্ডার, দুটি হাত কাটা, পা কাটা, গলা থেকে মাথা আলাদা, এরপর কালেমার পতাকা, ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখেছে। আর শেষের বেলায় বলেছিল, তিনি যখন মারা যায়, পার্শ্বের সাহাবী বললেন, তিনি যখন শহীদ হয়, ও রাসূলের সাহাবী, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তুমি আমার নবীকে আমার শেষ সালাম জানিয়ে দিও, আর বলে দিও নবীর সঙ্গে আমার কিয়ামতের দিন মোলাকাত হবে। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য কুরবান করেছে, হাসতে হাসতে নিজের জীবন দিয়েছে ইসলামকে হেফাজতের জন্য, কোরআনকে হেফাজতের জন্য। আল্লাহ কোরআনে 8 নাম্বার বললেন, ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ। সাহাবীদের মত যারা কোরআনকে হেফাজত করবে, ইসলামকে হেফাজত করবে, আমি আল্লাহ এই 8টা লোককে জান্নাতের সুসংবাদ দিব। আল্লাহ শেষের বাক্যে বলেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন রে, তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। ভাইয়া
এখন ঘড়িতে বাজে 12টা বেজে 15 মিনিট, তার মানে আমার পুরো 1.5 ঘন্টা হয়ে গেল, পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন আপনাদের কাছে একটু হাত জোর করব, আমি আপনাদের ছোট ভাই, কারো ভাইয়ের বড় হব, কারো ছোট হব, কারো ছেলের বয়সে হব। এখন বাজে 12টা বেজে 16 মিনিট, তার মানে আপনাদের কাছে বেশি নয়, মাত্র 20 মিনিট টাইম আপনাদের কাছে আর চাইছি। বসবেন ইনশাআল্লাহ বলে, আপনি 20 মিনিটের পরে আর বসবেন না, আপনি চলে যাবেন। যেটি আমার মা, আমি আমার মায়েদেরকে বলবো